এখন আমরা কুরআন ছেড়ে দিয়েছি। কুরআন ছেড়ে দেওয়ার কারণে ঘরের মধ্যে শান্তি নাই, কুরআন ছেড়ে দেওয়ার কারণে সমাজের মধ্যে শান্তি নাই, কুরআন ছেড়ে দেওয়ার কারণে ব্যবসার মধ্যে শান্তি নাই, কুরআন ছেড়ে দেওয়ার কারণে কোনো জায়গার মধ্যে এখন শান্তি নাই, শুধু অশান্তি আর অশান্তি, শুধু অশান্তি আর অশান্তি। ও ভাই, তোমাদেরকে পরামর্শ দেই, ঘরের মধ্যে শান্তি আসবে, স্বামী স্ত্রীর মধ্যে শান্তি আসবে, পরিবারের মধ্যে শান্তি আসবে। কোরআনটাকে ধরো, দেখবা সব অশান্তি দূর হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার বড় দয়া অনুগ্রহ যে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। যদি আমরা মুসলমান ছাড়া অন্য ধর্মের মধ্যে জন্মগ্রহণ করতাম তাইলে মুসলমান হওয়াটা খুব কঠিন ছিল। আল্লাহ তাআলা দয়া করে অনুগ্রহ করে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানাইছেন। বাকি আল্লাহ তাআলা আমাদেরকে যে মুসলমান বানাইছেন, আমরা এখন চলবো কিভাবে চলবো, কার অনুসরণ করব, কোন পথটা দেখে আমরা চলবো, আমার সারা জীবনের চলা বলা করা কার অনুসরণ হবে। আল্লাহ তাআলা সারা জীবনের আমরা যাতে সারা জীবন চলতে পারি, এই কারণে আল্লাহ তাআলার এক মহা গ্রন্থ আল কোরআন আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়া দিছেন, যাতে এই কোরআন থেকে দিক নির্দেশনা নিয়া, কোরআন এবং হাদিস থেকে দিক নির্দেশনা নিয়া, যাতে আমাদের দুনিয়ার জীবন এবং আখিরাতের জীবনকে সুন্দর করতে পারি। আল্লাহ তাআলা আমাদের জন্য এই কারণে মহাগ্রন্থ আল কোরআন দিয়া দিলেন। বলেন না সুবহানাল্লাহ। আমাদের এই গ্রন্থ মহান, এই গ্রন্থের অবস্থাটা হইল পৃথিবীর মধ্যে আরো বহুত কিতাব আসছে, বাকি অন্যান্য যেই সমস্ত কিতাবগুলো আসছে আল্লাহ তাআলার পক্ষ থেকে যেইভাবে অবতীর্ণ হয়েছে হুবহু এইভাবে আমাদের কোরআন ছাড়া আর কোনো কিতাব হুবহু পাওয়াই যায় না। কিন্তু আমাদের গ্রন্থ আল কোরআন, এই কোরআনটা আল্লাহ তাআলা যেইভাবে অবতীর্ণ করছেন, ওই সময় থেকে নিয়ে আজ পর্যন্ত কোরআনের একটা পৃষ্ঠার মধ্যে কোনো ব্যবধান নাই, একটা আয়াতের মধ্যে, একটা শব্দের মধ্যে, একটা অক্ষরের মধ্যে, একটা জের জবরের মধ্যে, এমন কি একটা নক্তার মধ্যে পর্যন্ত আজ পর্যন্ত বেশকম হয় নাই। বলেন না সুবহানাল্লাহ। সেটা হলো আমাদের এই মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআনের অবস্থাটা কি? আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। আল্লাহ বলেন, এই যে কোরআন, এই যে কোরআন, এই যে আমি এই কোরআন অবতীর্ণ করলাম, এই কোরআনের মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। বলেন না সুবহানাল্লাহ। সন্দেহ করার কোনো অবকাশ নাই, বিন্দু পরিমাণ এই কোরআনের মধ্যে সন্দেহ নাই। কেউ যদি সন্দেহ করতে চায়, আল্লাহ তাআলা নিজে চ্যালেঞ্জ করে দিয়েছেন, তোমাদের কাছে যদি এই কোরআনের ব্যাপারে সন্দেহ লাগে, এ মিয়া, তোমার কাছে যদি সন্দেহ লাগে কোরআনের ব্যাপারে, তাইলে আল্লাহ বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরা। আল্লাহ বলেন, হ্যাঁ মিয়ারা, তোমাদের কাছে যদি আমার এই মহাগ্রন্থ, যেই গ্রন্থ আমি আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেই গ্রন্থ আমি অবতীর্ণ করলাম, এই মহাগ্রন্থের ব্যাপারে তোমাদের কাছে যদি সন্দেহ লাগে, তাইলে আমি আল্লাহ চ্যালেঞ্জ দিয়া দিলাম, এই কোরআনের মধ্যে 114টা সূরা আছে। সবচাইতে ছোট সূরাটার নাম হইল সূরাতুল কাউসার। এই সবচাইতে ছোট সূরার মতো একটা সূরা এনে দেখাও, তোমাদের কাছে যদি সন্দেহ লাগে। সবচাইতে ছোট সূরার মতো একটা সূরা বানায় তোমরা দেখাও। আল্লাহ তাআলা বলেন, আজ পর্যন্ত কেউ এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে নাই।
ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু। আল্লাহ বলেন আজ পর্যন্ত আল্লাহ তাআলার এই চ্যালেঞ্জ গ্রহণ করবে, আজ পর্যন্ত এমন কোনো মানুষ পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করে নাই। আল্লাহ তাআলার এই চ্যালেঞ্জ গ্রহণ করবে এমন কোনো মানুষ আজ পর্যন্ত পাওয়া যায় নাই। ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলার এই চ্যালেঞ্জ গ্রহণ করবে এরকম কোনো মানুষের জন্ম হবে না। বলেন না সুবহানাল্লাহ। এটা হলো আমাদের কোরআন। বাকি অন্যান্য যত কিতাব আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে সব কিতাবের মধ্যে পরিবর্তন হয়ে গেছে, কিন্তু আমাদের এই মহাগ্রন্থ আল কোরআন এটার মধ্যে বিন্দু পরিমাণ কোনো পরিবর্তন হয় নাই, পরিবর্তন করতেও পারবে না। কারণ হইল আল্লাহ তাআলা বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন এই কোরআনটা আমি মহান আল্লাহ তাআলা অবতীর্ণ করলাম, এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ তাআলাই নিয়ে নিলাম। অতএব এই কোরআনকে কেউ যদি নাকি পরিবর্তন করতে চায়, কেউ যদি চায় আমি এই কোরআনটাকে পরিবর্তন করে ফেলবো, কোরআনটাকে আমার মন মতো সাজাইবো, কেউ যদি চায়, তাইলে কবি বলেন চেরাগে রাত কে ইজ্জত বার ফরুজাত কাছে কাস্তাফ জানাদেরি শাসবাসুজাত। তুমি কি ফু দিয়া চাও কোরআন আমি আল্লাহ তাআলা যেই বাতি জ্বালায় দিলাম, কোরআন নামের এই যেই বাতি আমি দুনিয়ার মধ্যে জ্বালাই দিলাম, তুমি যদি এই বাতিকে ফু দিয়া নিবাইতে চাও তাইলে কোরআন নিবাইতে পারবা না, কোরআন বন্ধ করতে পারবা না, কোরআনের মধ্যে পরিবর্তন করতে পারবা না, কোরআনের তেলাওয়াত বন্ধ করতে পারবা না। বরং তুমি যেই ব্যক্তি চাইবা তুমি নিজে ধ্বংস হয়ে যাইবা। কথা বলেন ঠিক কিনা? অতএব কেউ যদি নাকি কোরআনকে ধ্বংস করতে চায় পারবে না, কোরআন কেউ যদি শেষ করতে চায় শেষ করতে পারবে না। বরং যেই ব্যক্তি কোরআনকে শেষ করতে চাবে সে নিজেই ধ্বংস হয়ে যাবে, সে নিজেই শেষ হয়ে যাবে। এই কারণে কোরআন হইল সবচাইতে বড় বন্ধু, হইল আমাদের কোরআন। সবচাইতে বড় বন্ধু কে? কোরআন হইল আমাদের সবচাইতে বড় বন্ধু। কোরআনকে যদি সবচাইতে বড় বন্ধু বানানো যায় তাইলে আল্লাহ বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন হে নবী আপনার উপরে আমি একটা যেই কোরআন অবতীর্ণ করলাম, এই কোরআনটা যে অবতীর্ণ করলাম এই কোরআন দিয়া আপনি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে বের করবেন। বলেন না সুবহানাল্লাহ। এই কারণে এখন আমাদের ঘরের মধ্যে অন্ধকার, প্রত্যেকটা ঘরের মধ্যে অন্ধকার। সন্তান বাবার কথা শোনে না, ছেলেটা বাবার কথা শোনে না, মেয়েটা মার কথা শোনে না, স্বামী স্ত্রীর কথা শোনে না, ঘরের মধ্যে ঝগড়া আর ঝগড়া, অশান্তি আর অশান্তি, শান্তির কোনো ব্যবস্থা নাই। আল্লাহ বলেন এই কোরআনটা তোমার ঘরের ভিতরে ঢুকায়া দাও। ঘরের মধ্যে অন্ধকার হয়ে গেছে, অন্ধকার থাকার কারণে স্বামী স্ত্রীর কথা শুনতে পারে না, স্ত্রী স্বামীর কথা শুনতে পারে না, সন্তান বাবা মার কথা শুনতে পারে না, বাবা মা সন্তানের কথা শুনতে পারে না। এক অশান্তি আর অশান্তি, এক অন্ধকার আর অন্ধকার। আল্লাহ বলেন এই কোরআনটা তোমার ঘরের মধ্যে ঢুকায়া দাও, এই কোরআনের তেলাওয়াতটা তোমার ঘরের ভিতরে ঢুকায়া দাও, এই কোরআনের আইনটা তোমার ঘরের ভিতরে ঢুকায়া দাও, এই কোরআনের বুঝটা তোমার ঘরের ভিতরে ঢুকায়া দাও, কোরআনের বুঝটা তোমার স্ত্রীকে বুঝায়া দাও, কোরআনের তেলাওয়াতটা তোমার স্ত্রীকে শোনায়া দাও, কোরআনের তেলাওয়াত করতে বলো, তোমার সন্তানটাকে তেলাওয়াত করতে বলো। দেখবা তোমার এই ঘরের অন্ধকার দূর হইয়া আলোকিত হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। অন্ধকার এখন অশান্তি আর অশান্তি, অন্ধকার আর অন্ধকার, শান্তি নাই। প্রত্যেকটা পরিবারের মধ্যে অশান্তি। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা পরিবারের মধ্যে অশান্তি, সমাজের মধ্যে অশান্তি, প্রত্যেকটা সমাজের মধ্যে অশান্তি। এমনকি সমাজের মানুষ তো শান্তি পায় না, বরং এমনকি নিজের আব্বা আম্মা পর্যন্ত আইসা অনেক সময় আমাদের কাছে বলে
হুজুর আমার ছেলেটা হিরোইন স্ত্রীর সাথে ঘুরে, আমার ছেলেটা বাবা খুরের সাথে ঘুরে, আমার ছেলেটা মদ খায়, আমার ছেলেটা জুয়া খেলে, আমার ছেলেটা জিনা করে, যেই সমস্ত লোক তাদের সাথে ঘোরাফেরা করে, আমার ছেলেটা চুরি করে, আমার ছেলেটা বাটপারি করে, এমন সন্তান আমাদের মধ্যে আছে না নাই? আমাদের সমাজের মধ্যে আছে না নাই? অভাব নাই, প্রত্যেকটা সমাজে অভাব নাই। সমাজের মধ্যে অন্ধকার ভরে গেছে, সমাজের মধ্যে জিনাখোর ভরে গেছে, সমাজের মধ্যে চুরি ভরে গেছে, সমাজের মধ্যে ছিনতাইকারী ভরে গেছে, সমাজের মধ্যে চুরি বাটপারি যত রকম খারাপই আছে, সব খারাপই এখন সমাজের মধ্যে ভরে গেছে। এই সমাজ থেকে যদি নাকি এই অন্ধকার, এই খারাপই যদি দূর করতে চাও, মুসলমান ভাইরা খুব দিলের কান দিয়া শুনবা। তোমার সমাজের মধ্যে এখন মানুষ চুরি করে, উপযুক্ত যুবক ভাইরা চুরির মধ্যে লিপ্ত, জুয়ার মধ্যে লিপ্ত, বড়ি খাওয়ার মধ্যে লিপ্ত, বাবা খাওয়ার মধ্যে লিপ্ত আমাদের এই যৌবনকালের। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যৌবনের ইবাদত হইল সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। আর এই গুরুত্বপূর্ণ সময় এখন আমাদের সন্তানেরা, আমাদের ভাইরা, আমার বন্ধুরা এখন জুয়া খায়, জুয়ার মধ্যে লিপ্ত, মদের মধ্যে লিপ্ত, বাবার মধ্যে লিপ্ত, বড়ির মধ্যে লিপ্ত, জিনার মধ্যে লিপ্ত, যত রকম খারাপই আছে সব খারাপির মধ্যে লিপ্ত। আল্লাহ তাআলা বলেন, সমাজের মধ্যে কোরআন ঢুকে দাও। সারা সমাজটা অন্ধকার হয়ে গেছে, অন্ধকারে ভরে গেছে। এই কারণে, অন্ধকার থাকার কারণে তারা আলোর পথ দেখে না, তারা মসজিদে আসে না গিয়া জুয়া খেলে, তারা মসজিদে আসে না গিয়া বড়ি খায়, তারা মসজিদে আসে না গিয়া মদ খায়, তারা মসজিদে আসে না গিয়া জিনা করে, যারা মসজিদে আসে না চুরি করে, মানুষ শান্তি পায় না। কোরআন ঢুকায় দাও ও মুসলমানেরা, সমাজের মধ্যে কোরআন ঢুকায় দাও, কোরআনের বুঝ ঢুকায় দাও, কোরআনের তেলাওয়াত ঢুকায় দাও, কোরআনের আইন ঢুকায় দাও, দেখবা এই অন্ধকার সমাজটা আলোকিত হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। সমাজের মধ্যে কোরআন দরকার, এখন কোরআন নাই, এই কারণে সমাজ নষ্ট। বাজারের মধ্যে গিয়া দেখেন, বাজার অন্ধকার হয়ে গেছে। লাইটের আলো থাকলে কি লাভ হবে? বরং ব্যবসায়ীরা, প্রত্যেকটা ব্যবসায়ীর মধ্যে অন্ধকার। 1 নাম্বার তেল বইলা গরমের দিনে 2 নাম্বারটা দিয়া দেয়। কথা বলেন না ঠিক কিনা? 1 নাম্বারটা বইলা 2 নাম্বারটা দিয়া দেয়। পচা জিনিসটা উপরে দিয়া, ফল কিনতে গেলে দেখা যায় উপর দিয়া খুব সুন্দর দেখা যায়, কিন্তু বাড়িতে আনলে দেখা যায় কিরে পচা। মানে উপর দিয়া ভালোটা দিয়া রাখছে, পচাটা নিচে দিয়া রাখছে, কেউ দেখে নাই। গোশত কিনতে গেলে আমার সামনে দেখলাম কত সুন্দর সুন্দর গোশতগুলা দিল, বাড়িতে আইনা দেখি অর্ধেকই হাড্ডি। কারণটা কি? বাজারের মধ্যে এখন অন্ধকার, ব্যবসায়ীদের মধ্যে কোরআন নাই, কোরআনের বুঝ নাই, কোরআনের তেলাওয়াত নাই, কোরআনের সাথে সম্পর্ক না থাকার কারণে প্রত্যেকটা ব্যবসায়ীর মধ্যে অন্ধকার ঢুকে গেছে, বাজার অন্ধকার হয়ে গেছে। পবিত্র ব্যবসাটা, যেই ব্যবসাটা ছিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ব্যবসা। কি বলেন? আল্লাহর নবী ব্যবসা করছে না? ব্যবসা করা সুন্নত, ব্যবসাটা ছিল সুন্নত, কিন্তু এই ব্যবসাটা এখন অপবিত্র হয়ে গেছে। ব্যবসার মধ্যে অন্ধকার ঢুকে গেছে। ব্যবসার মধ্যে অন্ধকার ঢুকার কারণ হইল ব্যবসায়ীরা এখন কোরআনের সাথে সম্পর্ক নাই, কোরআনের তেলাওয়াত নাই, কোরআন শোনে না, কোরআনের আইন নাই, কোরআনের বুঝ নাই। এই কারণে ব্যবসায়ীদের মধ্যে এখন অন্ধকার ঢুকে গেছে। মুসলমান ভাইরা কোনো মতো বুঝায়া টুজায় ব্যবসার মধ্যে তেলাওয়াতটা ঢুকায়া দাও, কোরআনটা কোনো মতো ঢুকায়া দাও, দেখবা ব্যবসার মধ্যে চুরি দূর হয়ে গেছে, ওজনে কম দেওয়া দূর হয়ে গেছে, সব রকম অন্ধকার দূর হয়ে গেছে। সব জায়গার মধ্যে, প্রত্যেকটা জায়গার মধ্যে এখন অন্ধকার। দেশের গুরুত্বপূর্ণ জায়গা হইল সংসদ, সংসদের মধ্যে বৈশাও এখন মিথ্যা কথা বলে। কথা বলেন ঠিক কিনা? গুরুত্বপূর্ণ জায়গার মধ্যেও মিথ্যা কথা হয়, গুরুত্বপূর্ণ জায়গার মধ্যে বৈশাও অপবাদ দেওয়া হয়।
কারণ হইল ওই সংসদের মধ্যে কোরআন নাই। বুঝায়া টুজায়া যদি কোরআন ওয়ালাদেরকে সংসদে পাঠা দেওয়া যায়, বুঝায়া টুজায়া যদি কোরআনটা সংসদের মধ্যে ঢুকায়া দেওয়া যায়, বুঝায়া টুজায়া যদি নাকি কোরআনটা যদি সংসদের মধ্যে পাঠায়া দেওয়া যায়, দেখবেন এই সংসদের এই অন্ধকার দূর হইয়া সংসদটা আলোকিত হইয়া পুরা দেশটা আলোকিত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই কারণে কোরআন সব জায়গার মধ্যে দরকার, কোরআন দরকার। এখন আমরা কোরআন ছেড়ে দিয়েছি। কোরআন ছেড়ে দেওয়ার কারণে ঘরের মধ্যে শান্তি নাই, কোরআন ছেড়ে দেওয়ার কারণে সমাজের মধ্যে শান্তি নাই, কোরআন ছেড়ে দেওয়ার কারণে ব্যবসার মধ্যে শান্তি নাই, কোরআন ছেড়ে দেওয়ার কারণে কোনো জায়গার মধ্যে এখন শান্তি নাই, শুধু অশান্তি আর অশান্তি, শুধু অশান্তি আর অশান্তি। ও ভাই, তোমাদেরকে পরামর্শ দেই, ঘরের মধ্যে শান্তি আসবে, স্বামী স্ত্রীর মধ্যে শান্তি আসবে, পরিবারের মধ্যে শান্তি আসবে। কোরআনটাকে ধরো, দেখবা সব অশান্তি দূর হয়ে গেছে। মনের মধ্যে পরিবর্তন হয় না, মনের মধ্যে পরিবর্তন হয় না, মনটা যেন পাষাণ হয়ে গেছে। নিজের আব্বা আম্মা, যে আব্বা আম্মা জন্ম দিছে, এই আব্বা আম্মা অসুস্থতায় ভুগতে ভুগতে মারা যায়, আর সন্তানটা ভালো ভালো খায়, ভালো ভালো পরিধান করে, সন্তানটা বাবা মার খবর পর্যন্ত নেয় না। বাবার চোখ দিয়া পানি পড়ে, মার চোখ দিয়া পানি পড়ে, কিন্তু সন্তানের মনটা একটুও কাঁদে না। কারণ হইল তার মনটা শক্ত হয়ে গেছে। আপনি কোনো মতন এই সন্তানটার ভিতরে একটু কোরআনের বুঝ ঢুকায়া দেন, দেখবেন মা বাবার জন্য তার মনও কাঁদবে। কোরআনের বুঝ নাই, এই কারণে আজ পর্যন্ত কোনো ইতিহাস পাওয়া যায় নাই। ওই বৃদ্ধাশ্রমের মধ্যে কোনো কোরআনওয়ালাদের মা বাবা বৃদ্ধাশ্রমে আছে এরকম আজ পর্যন্ত আমরা সংবাদ পাই নাই। কথা বলেন ঠিক কিনা? আজ পর্যন্ত পাই নাই। বৃদ্ধাশ্রমের মধ্যে যারা পাওয়া যায় এদের অধিকাংশ হইল বড়লোক। ঢাকা শহর বাড়ি গাড়ির অভাব নাই। এই বাড়ি গাড়ির ব্যস্ততার কারণে বাপ মার সেবা করবে কোন সময় সময় নাই। এই কারণে নিয়া দিয়া আসছে, বৃদ্ধাশ্রমে দিয়া আসছে। এত কষ্ট করে লালন পালন করছে, যেই সন্তানকে সারাদিন পরিশ্রম করে মাথার গাম পায়ে ফেলে যখন উপার্জিত টাকাটা পাইত, সর্বপ্রথম সন্তান যেই জিনিসটা পছন্দ করত বাজারও গিয়া সর্বপ্রথম ওই জিনিসটা কিনা এরপরে বাড়ির মধ্যে নিয়ে যাইতো, বাবা নেও তোমার জন্য এই যে মজাটা আনলাম। কথা বলেন ঠিক কিনা? আর আজকে সেই বাবা অসুস্থ হয়ে ঘরের মধ্যে পড়ে আছে, সন্তানটা কোনোদিন গিয়া খবর নাই না, বাবার খবর নেওয়ার মতো সুযোগ নাই, সময় নাই, মার খবর নেওয়ার মতো সুযোগ নাই, সময় নাই। এই কারণে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে। যাও, আমার মায়া লাগে না, আর আরেক বেড়ার সন্তান তাদের খুব মায়া লাগবে বৃদ্ধাশ্রমে, মা বাবার জন্য তাদের মায়া লাগবে। আমি যার ঘর থেকে হয়েছি তাদের জন্য আমার মায়া লাগে না, তাহলে অন্য মানুষের কি মায়া লাগবে? কারণ কি বাবা, সন্তানের মনটা বাবার জন্য কাঁদে না, সন্তানের মনটা মার জন্য কাঁদে না। কারণ হইল বাবারে, আপনি আপনার সন্তানটাকে কোরআন পড়ান নাই, আপনি আপনার সন্তানটাকে কোরআনের বুঝ আপনি দেন নাই। বাবারে, কোরআনের বুঝটা না দেওয়ার কারণে আজকে আপনার খেদমত করার মতো তার সময় তার নাই। এই কারণে কোরআন ঢুকায়া দেন, কোরআন ঢুকায়া দেন। সন্তানটাকে বুঝায় টুজায় শয়তান সন্তানের ভিতরে কোরআনটা ঢুকায়া দেন, বুঝায় টুজায় কোরআনের তেলাওয়াতটা ঢুকায়া দেন, কোরআনের মোহাব্বতটা ঢুকায়া দেন। দেখবেন কোরআনের মোহাব্বতের কারণে আল্লাহকে মোহাব্বত করবে, আল্লাহর রাসূলকে মোহাব্বত করবে, বাবাকেও মোহাব্বত করবে, মাকেও মোহাব্বত করবে, আত্মীয় স্বজনকেও মোহাব্বত করবে, ভাই বোন সবাইকে মোহাব্বত করবে। যদি কোরআন যদি ঢুকে যায় তাইলে মোহাব্বত সবার। আর আজকে আমরা কোরআনের বুঝ নাই, এই কারণে সবাই ভালো লাগে না, আত্মীয় স্বজন ভাই বোনের খোঁজ খবর নিতে ভালো লাগে না। কারণ ভাইয়ের বাড়িতে বোনের বাড়িতে গেলেই তো খরচ লাগে,
কথা বলেন না ঠিক কিনা? বোনের বাড়িতে গেলেই তো খরচ লাগে, মার কাছে গেলেই তো খরচ লাগে, বাবার কাছে গেলেই তো খরচ লাগে। এই কারণে আর যাইতে চায়, মনে চায় না। বাবা রে, কোরআনটা আপনার ঘরের ভিতরে ঢুকায়া দেন। এই কারণে বাবা মার দায়িত্ব হইল সন্তানকে সর্বপ্রথম কোরআন শিখানো, সর্বপ্রথম কোরআনের শিক্ষা দেওয়া, কোরআনের বুঝ সর্বপ্রথম সন্তানকে দেওয়া। তাইলে এই সন্তান কোনোদিন বাবা মার অবাধ্য সন্তান হবে না। আমাদের এই কোরআন, এটা হলো এমন এক কোরআন, যেই কোরআনটা কেউ যদি পড়ে, কেউ যদি শুধু তেলাওয়াত শুনে, তাইলেই তার মনের মধ্যে পরিবর্তন হয়ে যায়। প্রসিদ্ধ ঘটনা আমরা জানি, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এখনো পর্যন্ত মুসলমান হন নাই, রাগ হয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাইতেছেন আল্লাহর নবীকে হত্যা করে ফেলবে। রাস্তার মধ্যে খবর পাইছে তার বোন ভগ্নিপতি মুসলমান হয়ে গেছে। এই সংবাদ শুনে তার আরো রাগ বেড়ে গেছে। ওই আল্লাহর নবীর দিকে না গিয়া তাড়াতাড়ি বোন ভগ্নিপতির ঘরের দিকে গেল। ঘরের মধ্যে যখন বাহির থেকেই আওয়াজ শুনতেছে, কি জানি তারা তেলাওয়াত করতেছে। হযরতে ওমরের আওয়াজ শুনা সাথে সাথে তারা কোরআনটাকে লুকায় ফেললো। হযরতে ওমর বলো, এ মিয়ারা, তোমরা কি তেলাওয়াত করতেছিলা বলো? তোমরা নাকি মুসলমান হয়ে গেছে, যার বিরোধিতা আমি করি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম নাকি তোমরা গ্রহণ করছো। এই কথা বইলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোন এবং বোন ভগ্নিপতিকে মার শুরু করছে। মারতে মারতে এমন মারা মারছে তাদের শরীর দিয়া রক্ত বের হয়ে যায়। শেষ পর্যন্ত তারা বলে দেয়, বাইরে মারো মারো মারো, কত মারতে পারবা? আমরা যেই ধর্ম গ্রহণ করছি, তোমরা যদি মারতে, তুমি যদি মারতে মারতে আমাদেরকে একবারে মেরেও ফেলো, তারপরেও আমরা এই ধর্ম ত্যাগ করতে পারবো না। বলেন না সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে হযরতে ওমরের মনের মধ্যে একটা ধাক্কা লাগছে, কয় কি ধর্মের জন্য, দ্বীনের জন্য জীবন দিতে রাজি। হযরতে ওমর বলে, আচ্ছা তাইলে মনটা এখন নরম হয়েছে, আচ্ছা তাইলে একটু শোনাও, তোমরা কি জানি তেলাওয়াত করতেছিলে, একটু শোনাও। আচ্ছা ঠিক আছে, তুমি পাক পবিত্র হয়ে আসো। যখন পাক পবিত্র হয়ে আসলো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কোরআন শরীফ থেকে একটু তেলাওয়াত কইরা শোনাইলো, তেলাওয়াত শোনার সাথে সাথে হযরতে ওমরের মন পরিবর্তন হয়ে গেল। হযরতে ওমর বলে, ও আমার বোন ভগ্নিপতি, আমাকেও কালিমা পড়ায়া মুসলমান বানায়া দাও। বলেন না সুবহানাল্লাহ। কোরআনের 100, কোরআনের 100। এই কারণে কোরআন কেউ যদি তেলাওয়াত করে, কেউ যদি তেলাওয়াত শুনে, তাইলেও তার মনের মধ্যে পরিবর্তন হয়, মনের মধ্যে পরিবর্তন হয়। এই কারণে আমরা কোরআনকে আমাদের ঘরের ভিতরে প্রত্যেকটা জায়গার মধ্যে কোরআন ঢুকায়া দেই, শান্তি এসে পড়ে। আমাদের সেই মহাগ্রন্থ আল কোরআন, কিন্তু দুঃখ লাগে আমাদের এই মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে একটা সূরা আছে, সূরাতুন নাস। সেই সূরার মধ্যে এই সূরা, এই কোরআন নিয়ে একজনে বাউল আবুল সরকার আমাদের এই কোরআন নিয়ে কটূক্তি করছে। বলেন না নাউজুবিল্লাহ। সে বলে, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। কোরআন শরীফের মধ্যে শুধু দিয়ে নাসার কথা, বলেন না নাউজুবিল্লাহ। শুধু দিয়ে কোরআন শরীফের মধ্যে নাসার কথা। সেই কোরআন নিয়ে আল্লাহ তাআলার গ্রন্থ, আল্লাহ তাআলার মহা কিতাব, এই কোরআন নিয়ে যেই আবুল সরকার কোরআন নিয়ে কটূক্তি করছে, আল্লাহ নিয়ে কটূক্তি করছে, সে আল্লাহ তাআলার ব্যাপারে বলে যে যদি আল্লাহ তাআলা আরো একাধিক আল্লাহ বানাই দিত, তাহলে আল্লাহ তাআলার কি সমস্যা হইতো? বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, যদি পৃথিবীর মধ্যে একাধিক খোদা হইতো তাইলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাইত। কারণ এক খোদা বলতো সূর্য উঠবে পশ্চিম দিক দিয়া, আরেক খোদা বলতো সূর্য উঠবে পূর্ব দিক দিয়া, আরেক খোদা বলতো আজকে রৌদ্র উঠবে, আরেক খোদা বলতো না আজকে বৃষ্টি হবে। লাগতো নি ঝগড়া?
লেগে যাইতো ঝগড়া। কিন্তু আবুল সরকার বলে যে আল্লাহ যদি আরো একাধিক আল্লাহ বানাই দিত তাইলে কি অসুবিধা ছিল। যেই আবুল সরকার আল্লাহর জমিনে থেকে আল্লাহ তাআলার কুরআনকে নিয়ে কটূক্তি করেছে, আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, আমরা দাবি করব এই আবুল সরকারের ফাঁসি দিয়া, দৃষ্টান্তমূলক শাস্তি দিয়া সারা পৃথিবীর মানুষকে শিক্ষা দেওয়া হোক যে কোরআন নিয়া, আল্লাহ নিয়া কেউ যদি ভবিষ্যতে যদি কটূক্তি করে তাইলে তাকে আর জীবিত রাখা হবে না। কথা বলেন ঠিক কিনা? তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, তার জন্য ফাঁসির ব্যবস্থা করা। তো আমরা কোরআন আমাদের জীবনের মধ্যে, আমাদের ঘরের মধ্যে, আমাদের সমাজের মধ্যে, আমাদের বাজারের মধ্যে, আমাদের প্রত্যেকটা জায়গার মধ্যে কোরআন ঢুকায় দেই। যদি কোরআন ঢুকায় দেই তাইলেই আমাদের জন্য শান্তি আসবে, আমরা দুনিয়া এবং আখিরাতে শান্তি পাবো, মৃত্যুর পরে আমাদের জন্য জান্নাতের ব্যবস্থা হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কোরআনকে মুহাব্বত করার, কোরআনের উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।